তো হ্যালো বন্ধুরা, আমরা এখানে একটা গল্প শুনব। অনেক দিন আগের ঘটনা, যে আমরা যদি কারো প্রতি সবসময় যে কোনো জিনিসের প্রতি বা ভগবানের প্রতি বা আল্লাহর প্রতি বা গডের প্রতি ঠিকমতো ধ্যান দেই এবং তার মধ্যে যে কনসিস্টেন্সি রাখি, তাহলে অটোমেটিক্যালি সেখানে একটা ফলাফল পাওয়া যাবে। অর্থাৎ কারো সবসময় খোঁজখবর নিলে পৃথিবীতে ভগবান আমাদেরও খোঁজখবর নেয়। তাই এই গল্পের মাধ্যমে সেটা শোনা যাব। এক গ্রামের কৃষক ছিল। সেই কৃষক তিনি সারাদিন কঠিন পরিশ্রম করে সংসার চালায় এবং রোজগার করে। তাই এইরকম চলতে চলতে সেই কৃষক মহাশয় একদিন কী করলো, হঠাৎ কী করলো, এক সাধু সন্ন্যাসীর কাছে গেল, বৌদ্ধ সন্ন্যাসীর কাছে। সন্ন্যাসী গিয়ে বলল, সন্ন্যাসী মহাশয়, যে আমাদের আমি এত কঠোর মেহনত করি, দিন রাত পূজা অর্চনা করি, কিন্তু আমি চাই সরাসরি ভগবানের কাছে দেখা করতে, যে বা ভগবানের সঙ্গে কথা বলতে, সরাসরি ভগবানের সঙ্গে যোগাযোগ চাই। তখন বৌদ্ধ সন্ন্যাসী বলল, যে ডাইরেক্ট সরাসরি ভগবানের সঙ্গে যোগাযোগ তুমি পাবে না, তোমাকে যোগাযোগ করার জন্য একটা কাজ করতে হবে। ওই পাশের যে মন্দির আছে, বৌদ্ধ মন্দির, সেই মন্দিরে তোমাকে প্রতিদিন পুজো দিতে হবে। পুজো দিলে তবে তুমি সেটা পাবে, প্রতিদিন তোমাকে পুজো দিতে হবে। কিন্তু সেই কৃষক বলছি, না আমার তো সময় নেই, আমি তো সকালবেলা উঠে জমিতে চাষ করতে চলে যাই, সারাদিন জমিতে চাষ করি এবং জমিতে কাজকর্ম করি, সময় হয় না। এবার আমি যেই অত দূরে পুজো দিতে যাই, ফিরে আসতে আমার টাইম লেগে যাবে, এ তো আমার পক্ষে সম্ভব না। বলছে, তাইলে তুমি মন্দিরে ঢুকে যেয়ে পুজো না দাও, তাহলে একটা কাজ করতে পারো, ওই যে মন্দির বাইরে থেকে শুধু মন্দিরে হাত জোর করে প্রতিদিন প্রার্থনা করবে একটা টাইমে, যে টাইমে যাবে প্রতিদিন, অর্থাৎ সকালবেলা 7টার সময় ওখানে প্রার্থনা করে চলো। বলতে যেতেই তো এখানে অনেকটা সময় লাগে ওই মন্দিরে, আবার যাব আসবো, তাহলে কখন কীভাবে প্রার্থনা করবো, এ তো মুশকিল, এতেও টাইম চলে যাবে। কিন্তু আমি কৃষিজীবী লোক, একাই জমিতে কাজ করি সারাদিন, লেবার নিয়ে কাজ করার আমার ক্ষমতা নেই, কাজেই আমি যেতে পাবো না, তাহলে আমাকে অন্য বুদ্ধি দিন। বলছে, তাইলে একটা কাজ করো তুমি, তাহলে কী করবে? তখন সেই কৃষক বলল, যে আমি একটা কাজ করতে পারি, আমার পাশের জমিতে যে ভদ্রলোক, যে লোক কাজ করে, সে আমার একটা বন্ধুর মতো, আমি একটা কাজ করতে পারি, তাকে আমি প্রতিদিন, আপনি যেরকম মন্দিরে প্রতিদিন মন্দিরে পুজো করতে বলছেন বা মন্দিরে হাত জোর করে ভগবানের কাছে কিছু চাইতে বলছেন, আমি তাহলে প্রতিদিন একটা নিয়ম করে, প্রতিদিন ওই পাশের যে জমিতে যে লোক কাজ করে, তাকে আমি প্রতিদিন খাবার খাওয়ার সময় একবার, যখন জমিতে আমি কাজ করতে যাব, যখন খাবার খাওয়ার সময় তার হাত জোর করে তার কাছে আমি গিয়ে তার সঙ্গে দেখা করব, তার সঙ্গে কথা বলবো, তার খোঁজখবর নেব। তখন সাধু সন্ন্যাসী বলছে, হ্যাঁ তাহলে সেটাই করো, প্রতিদিন তার সঙ্গে দেখা না করে কিন্তু খাবে না। যদি কোনো দিন খাও তাহলে কিন্তু হবে না, রুটিন মাফিক প্রতিদিন পাশের জমিতে যে তোমার কাজ করে, প্রতিদিন যে কৃষক আছে, প্রতিদিন তার খোঁজ নেবে এবং খাবার খাওয়ার সময় গিয়ে তার সঙ্গে কথা বলে আসবে, তার সঙ্গে একবার মোলাকাত করে এসে তারপর খাবে প্রতিদিন। এছাড়া তুমি ডিরেক্ট প্রতিদিন কোনো দিন খাবে না, তাইলে কিন্তু তোমার ভগবান তোমাকে ডাইরেক্ট দেখা দেবে না। তা বলছে, ঠিক আছে, ভালো কথা, তাহলে আমি প্রতিদিন করব। এবং সে কৃষক এই কথা যখন বলল, বৌদ্ধ সন্ন্যাসী তখন রাজি হয়ে গেল। বৌদ্ধ সন্ন্যাসীর এই কথা শুনে কৃষক ফিরে একাই হাসতে শুরু করলো। বলছে, আমি পাশের লোককে প্রতিদিন দুপুরে খেতে যখন যাব, তখন বলবো এটা স্বাভাবিক, একটা সামান্য কাজ, কিন্তু করতে পাবো। কিন্তু এতে কি হলো, ওই যে কৃষিজীবী লোক, সেই লোক আগে প্রতিদিন তার খোঁজ নিত না পাশের লোকের, এখন বাধ্য হয়ে, যেহেতু বৌদ্ধ সন্ন্যাসী বলছে, প্রতিদিন দুপুরে যখন খেতে যেত, তখন ওই পাশের লোকের তিনি খোঁজ নিয়ে তার সঙ্গে কথা বলে এসে তারপর তিনি খাচ্ছিল। এভাবে প্রতিদিন চলতে লাগলো। 1 দিন 2 দিন 3 দিন 4 দিন 5 দিন 6 দিন 7 দিন যায়, এইভাবে 10 দিন যায়, 1 মাস যায়। প্রতিদিন তিনি যখন সেই কৃষক লোক কাজ করে সেই জমিতে, আর পাশের জমিতে যে কাজ করে তার প্রতিদিন খোঁজ নেয় আর তারপরে খায়। কিন্তু হঠাৎ একদিন দেখা গেলো, এইভাবে দুপুরবেলা সেই কৃষকের খাবার নিয়ে চলে এসছে তার বউ। কিন্তু তিনি যখন খেতে যাবে, দুপুরে খেতে যাওয়ার পাশের কৃষকের কাছে দেখা করতে গেল, কিন্তু গিয়ে দেখা আজ পাশের কৃষক নেই, তিনি দূরে চলে গেছে একটু। তখন পাশের লোককে জিজ্ঞেস করলো, আচ্ছা সে কোথায় চলে গেলো? কারণ সে তো প্রতিদিন তার সঙ্গে দেখা করে এবং তারপরে খাওয়া দাওয়া করে, কিন্তু আজ দেখে যে পাশের কৃষক নেই, সে অন্য জায়গায় চলে গেছে। তখন পাশের কৃষকের যে ছিল তাকে জিজ্ঞেস করলো, বলছে কোথায় গেছে? বলতে একটু আগে ওই সামনে যে ছোট জলাশয় আছে, জলাশয়ের ওখানে মাটি খুঁড়তে গেছে, একটু দরকার, মাটি এখানে লাগবে, তাই একাই খুঁড়তে গেছে। তাই নিয়ে বললে, জ্বালাতন। এবার তিনি বাধ্য হয়ে সেই পাশে সেই কৃষক যেখানে জলাশয় খুঁড়তে চলে গেছে, সেখানে তিনিও দৌড়তে গেল।
বলছে সেখানে যে না যাই, সেখানে দেখা না করি, তাহলে তো আমি খেতে পাবো না, আমার খিদেও লেগেছে, কতক্ষণে সে জলাশয় থেকে আসবে। তা তারপর ওয়াইফকে দিয়ে বলছি না আসতে লেট আছে, তখন এ দৌড়াতে দৌড়াতে পাশের কৃষক যেখানে মাটি খুঁড়ছে সেখানে চলে গেল। গিয়ে দেখলো যেখানে মাটি খুঁড়ছে, খুঁড়ে খুঁড়ে সেখানে তিনি সোনা পেয়েছে, এবং সে মাটির নিচ থেকে অনেক স্বর্ণ মুদ্রা সেখান থেকে বের হচ্ছে। তখন এই কৃষক দেখে তো অবাক হয়ে গেল, বলছে যে পাশের কৃষক তিনি মাটি খুঁড়ে যখন স্বর্ণমুদ্রা পেয়েছে, তিনি স্বর্ণমুদ্রাগুলো ওখানে রাখছিল, তার পাশে তো কেউ নেই, সেই জলাশয়ের পাশ থেকে সে তুলছিল, তুলে ব্যাগে ভরছিল। কিন্তু এ হঠাৎ গিয়ে ওখানে হাজির হয়েছে। তখন হাজির হওয়াতে যেই এ দেখতে পেয়েছে, তখন পাশের জমির কৃষক সোজা দৌড়াতে শুরু করেছে, এও তখন পেছনে দৌড়াতে শুরু করেছে। ব্যাপারটা কি, দৌড়চ্ছে কেন? দৌড়াতে দৌড়াতে এ তখন ওকে ধরে ফেলেছে। তখন দুজনে মিলে দূরে কথা বললো, বলছে দেখো আমরা যে সোনার মুদ্রা পেয়েছি কাউকে বলার দরকার নেই, দুজনে মিলে এটা ভাগ করে নেই বন্ধু, তুমিও অনেক বড় লোক হবে আজ থেকে, আমিও হব। এই বলে সে দুজনে ভাগ করে নিল, নিয়ে বলল চলো আর বাদবাকি যেটুকু আছে সেটুকুও খুঁড়ে নিই। সেটুকু খুঁড়ে যে স্বর্ণমুদ্রা ছিল দুজনে ভাগ করে নিল, এবং শেষে ওই স্বর্ণমুদ্রা দিয়ে দুজনে ভাগ বাটোয়ারা করে চলে গেল। এবং এতে দুজনেই শেষে আচ্ছা ধীরে ধীরে বড়লোক আরও বড়লোক হয়ে গেল, কৃষিজীবী থেকে আরও বড়লোক হয়ে গেল। এবং এই গল্প থেকে আমরা দেখতে পেলাম যে ভগবান কী হচ্ছে, কারোর মধ্যে যদি আমরা প্রতিদিন যোগাযোগ নেই, যে কোনো লোকের সঙ্গে প্রতিদিন যদি তার খবর নেই, তাহলে এতে মানুষের মধ্যেই যে ভগবান লুকিয়ে থাকে সেটা আমরা দেখতে পাবো। সেটাই ভগবান এর মাধ্যমে প্রমাণ দিল। তাই আমরা দেখতে পাবো যে অপরের যদি আমরা খোঁজ খবর নেই সবসময়, তার যদি প্রতিদিন যদি খোঁজ খবর নেই, ধ্যান যদি দেই, তাহলে ভগবানও আমাদের প্রতি ধ্যান দেবে, এবং ভগবান বা আল্লাহ বা গড আমাদের প্রতি ধ্যান দেবে, এবং আমাদেরকে ঠিক ভগবান একদিন দেখা মেলাবে। ঠিক যেরকম বৌদ্ধ সন্ন্যাসী এই কৃষককে বলছিল, তুমি প্রতিদিন ওই কৃষকের খবর নেবে, খেতে যাওয়ার আগে অবশ্যই তার সঙ্গে দেখা করবে, এছাড়া খাবে না। এবং প্রতিদিন এইভাবে এভরিডে প্রতিদিন খবর নিতে নিতে শেষে দেখা গেলো ওই কৃষকের মাধ্যমে ভগবান সোনা পাঠিয়ে দিয়েছে, এবং দুজনেই এতে উপকৃত হলো। তাই বন্ধুরা, আমরাও যে এই পৃথিবীতে প্রতিদিন আমাদের নিজস্ব লোকের যে যারা আত্মীয় স্বজন বা এইরকম আছে, তাদের যদি প্রতিদিন খোঁজ নিতে থাকি, এবং প্রতিদিন যেই তারা আমরা যেই যোগাযোগ যেই রাখি, তাহলে দেখতে পাবো এতেই আমরা কি হচ্ছে ভগবানের সান্নিধ্য পাবো, এবং আমাদেরও জীবনে উন্নতি হবে, এবং আমরা ভগবান আমাদেরও তখন খোঁজ খবর নেবে, এবং আমাদের লাইফেও প্রচুর সুখ সমৃদ্ধি চলে আসবে। তাহলে অপরের যদি আমরা সুখ দুঃখে কাছে থাকি এবং অপরের সবসময় যে খোঁজখবর নিতে থাকি, তাহলে ভগবানও আমাদের সুখ দুঃখে কাছে থাকবে, এবং ভগবানও আমাদের খোঁজখবর নিতে থাকবে, এবং ভগবানও আমাদের জীবনে অনেক উন্নতি করে দেবে। যেরকমভাবে এই কৃষক পাশের কৃষকের প্রতিদিন খোঁজ নিত, প্রতিটা বিপদে পাশের কৃষকের মানে হেল্প করত, এবং পাশের কৃষককে সাহায্য করত খোঁজখবর নিয়ে প্রতিদিন, ঠিক সেরকমভাবে আমরাও যদি পাশের কোনো লোক বা আমাদের আত্মীয় স্বজন তার যে সবসময় যে খোঁজখবর নিতে থাকি, এবং তার যদি আপদে বিপদে যেই থাকি, তাহলে ভগবানও আমাদের সবসময় আপদে বিপদে থাকবে এবং আমাদেরকে হেল্প করবে। তাই বন্ধুরা, আজ থেকে আমরা এই গল্পটা, ছোট্ট গল্পটার মাধ্যমে আমরা এটাই শুনতে পেলাম, যদি ভগবান বা আল্লাহ বা গড বা ভগবান তিনি যাদেরই কথা বলুন না কেন, আমরা যে যাকে মানি, তারা তখনই আমাদের সঙ্গে থাকবে যদি আমরা নিকটবর্তী আমাদের আত্মীয় বা প্রতিবেশী যে থাকবে তাদের যে সবসময় খোঁজ নেই, এবং তারাও যদি তাদের যদি আপদে বিপদে আমরা থাকি, তাহলে দেখতে পাবো সেই নিকট আত্মীয় বা প্রতিবেশীর খোঁজ নিলে তাদের মাধ্যমে ভগবান হয়তো আমাদের কোনো একদিন উপকার করে দেবেন। আর যে আমরা পুরো স্বার্থপরের মতো থাকি, তাহলে ভগবানও আমাদের কাছে স্বার্থপরতার পরিচয় দেবে, এবং আমরা সেই স্বার্থের জন্য কোনো একদিন আমরা হয়তো নিজেও বিপদে পড়ে যাব। তাই স্বার্থপর না হয় আমরা যদি প্রতিনিয়ত আমরা কী করব, যে নিজেদের আত্মীয় স্বজন বা আমাদের নিকট আত্মীয় যারা আছে তাদের যেই সবসময় খবরাখবর নেই, তাদের মধ্যে যোগাযোগ রাখি, তাদের সান্নিধ্য যেই রাখি, প্রতিটা মুহূর্তে যে খবর টবর নেই, তাহলে কী দেখা যাবে, ভগবানও আমাদের প্রতি মুহূর্তে আমাদের সঙ্গে যোগাযোগ রাখবে, এবং এর মাধ্যমে ভগবান ঠিক আমাদের মনের শান্তি দেবে, জীবনের শান্তি দেবে, এবং জীবনে যেরকম ওই কৃষককে দিল সেরকম আমাদেরও দিয়ে আমাদের জীবনে কোনো একদিন উন্নতির চরম শিখরে আমাদের পৌঁছে দেবে। তো বন্ধুরা, গল্পটা কেমন লাগলো তোমার সবাই কমেন্ট বক্সে লিখে দেবে। ওকে বন্ধুরা, আমরা এই ধরনের নিত্য নতুন অনেক বৌদ্ধ গল্প এই চ্যানেলের মাধ্যমে আমরা দেব। ওকে বাই। সবাই তোমরা আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবে, লাইক করবে, শেয়ার করবে।